হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি একটু ভালো আছি। চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, কিন্তু ভালো থাকার চেষ্টা করি। তো তরি শোনা চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তোমাদের তো পরশুদিন শেয়ার করলাম যে আমি এখানে আসার পরে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিলো। এমার্জেন্সি ডাক্তার দেখিয়েছি, সেই ডক্টর আমাকে রিপোর্ট করতে দিয়েছে, ব্লাড রিপোর্ট করতে দিয়েছে 3টে, আর ইউএসজি করতে দিয়েছে। তো ইউএসজি রিপোর্টটা করতে আজকে যাব, সেখানে আর কি টাইম দিয়ে দিয়েছে 3টের সময় যাওয়ার জন্য। জানি না কতক্ষণ টাইম লাগবে। আর গাড়ি বলে দিয়েছি, তো আমরা এখন রেডি হব, রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব। তো রেডি হয়ে আমরা যে যাব তোমার সঙ্গে পুরোটাই শেয়ার করব। রাস্তায় যেতে যেতে তখন শেয়ার করা যায় গাড়ির মধ্যে দিয়ে। তরিও যাবে আমার সঙ্গে। তো চলো রেডি হয়ে নিই, তারপরে কিন্তু তোমাদের সঙ্গে যতটা পারবো অবশ্যই শেয়ার করব। আর জানি না ওখানে গিয়ে ভিডিও করতে দেবে কি না, যদি করতে দেয় তো যেটুকুনি পারি আর কি সেটুকুনিকে শেয়ার করব। আর তারপরে রিপোর্ট আসলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, এই যে কী রিপোর্ট আসলো না আসলো। অনেকটা টেনশন আছে মাথায়, তবুও সবসময় খুশি দেখার চেষ্টা করি। সবাই বলে টেনশন করতে না, কিন্তু টেনশন তো হয়ে যায়, তাই না? তো চলো রেডি হয়ে নিই। তো অনেকদিন পর আবার একটু বাইরে বেরোবো আজকে। বাইরে বেরোলে না মনটা অনেক খুশি হয়ে যায়। তো চলো রেডি হয়ে নিই, তারপরে আবার আসছি। তো ফ্রেন্ড দেখো, বেরিয়েও গেছি রেডি হয়ে, এখনও গাড়ি আসেনি, গাড়ি এখনই আসবে। তো চলো তোমার সঙ্গে বেরিয়ে অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাচ্ছ তরি দেখো, ও ডাক্তার দেখাতে যাচ্ছে না, ও বিয়ে বাড়ি যাচ্ছে। তো চলো, গাড়ি চলে এসছে রাস্তায়। গাড়ি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু গাড়িতে উঠে গেছি। যাচ্ছে আমাদের রথতলা। তরি তরি বল তো, তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস? দেখে মনে হচ্ছে ডাক্তার যাচ্ছে। করবি না? গাড়ির মধ্যে উঠে তরির শরীরটা কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেল। কারণটা কি জানো? কারণটা হচ্ছে আমরা খেয়ে দিয়ে না রেস্ট নিতে পারিনি, সঙ্গে সঙ্গেই বেরিয়ে গিয়েছিলাম। আর তরি যেহেতু গাড়িতে উঠতে পারে না, আমিও উঠতে পারি না, তরির কিন্তু খুব জোরে বমি পাচ্ছিল। তাই ওকে জানলার সামনে বসিয়ে বললাম একটু হাওয়া লাগুক, তাহলে কিন্তু শরীরটা ভালো লাগবে। তো এইভাবেই কিন্তু আমরা গেলাম ডক্টরের কাছে। তো চলো। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, আমরা কিন্তু চলেও এসেছি, গাড়ির থেকে নেমেও পড়েছি।
তো এখানে কিন্তু গাড়িটা দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমার রিপোর্টটা না হবে। জানি না কতটা টাইম লাগবে। আর এই দেখো লাইফ লাইন আমাদের কল্যাণীতে। তো এখানে সব বড় বড় রিপোর্ট করা হয় আর অনেক ডক্টরও এখানে চেক আপ করে। তো চলো আমরা ভেতরের দিকে যাই, দেখা যাক ভেতরে গিয়ে ভিডিও শেয়ার করতে পারি কি না। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, এখানে কিন্তু বসে আছে আর এখনও ডক্টর ঢোকেনি। তো আমাকে যে ডকুমেন্টসগুলো নিতে বলেছিল সব জমা দেওয়া হয়ে গেছে। তো যেহেতু ফোন করেছিলাম 1 সপ্তাহ আগে আমার নাম লেখানো ছিল, তার জন্য আমার লাইনটা কিন্তু আগেই ছিল। আর জানে আমার মানে খুব আর্জেন্ট আমি পেশেন্ট, তার জন্য আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। এখন দেখো এখানে বসে আছি, আমাকে বলেছে যে ক্যাডবেরি খাও, ক্যাডবেরি খেলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে বসে বসে ক্যাডবেরি খাচ্ছি আর দেখো মা বসে আছে আর তোরই ওখানে কোন আইসক্রিম খাচ্ছে। তো কোনটা খাচ্ছে, এখানে কিছু পাওয়া যাচ্ছিল না, তাই ভাবলাম যে একটা আইসক্রিম কিনে দিই, তাহলে হয়তো ওর ভালো লাগবে। এই দেখো আমার কাছ থেকে একটু ক্যাডবেরিও খেয়ে নিল। তো ক্যাডবেরি খেয়ে কিন্তু আমাকে হাঁটাচলা করতে বলেছে। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, এখানে আমি হাঁটাচলা করছি আর আমাকে একদম সাবধান করে দিয়েছিল যে তুমি এখানে আস্তে আস্তে একদম হাঁটাচলা করবে, বেশি তাড়াহুড়া করবে না। একটু হাঁটাচলা করলে বেবি মুভমেন্ট করবে, তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্যই আমি এখানে আস্তে আস্তে হাঁটাচলা করছিলাম। আর এখানে সব পেশেন্টরা খুব বসে আছে। আর আমার তরিমা কিন্তু এই ভিডিওটা করেছিল, যতখানি পেরেছে করেছে। ও কি পারে ভিডিও করতে, তাও তোমাদের সঙ্গে যতখানি পারলো একটু একটু করে শেয়ার করলো। কারণ হচ্ছে এখানে যখন ঢোকা হয়েছিল বলেছিল ফোন মানে সাইলেন্ট করে রাখতে, যেন কোনো ফোন টোন না আসে, কারণ এখানে অনেক ধরনের পেশেন্ট থাকে। তো তরি যেহেতু করছিল ওই জন্য কিচ্ছু বলেনি, যে বাচ্চা মানুষ তো ঠিক আছে। তো সবাই তো সব কিছু পছন্দ করে না, এখানে নানা ধরনের পেশেন্ট আছে, কেউ শুয়ে আছে, এরকম আর কি ব্যাপার। তো চলো পরে আবার আসছি। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রিপোর্ট করা কমপ্লিট। আর এই দেখো বাড়ির দিকে এখন রওনা করছি। তো মা তোমাদের সঙ্গে একটু হাই করে দিল। তো চলো এখন গাড়িতে উঠবো, তারপর তোমাদের সঙ্গে টুকটুক করে গল্প করতে করতে যাব। তো এখন আমি গাড়িতে উঠিনি। আর এখানে কী বলতো, আমি ভয়েসটা দিচ্ছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে আওয়াজ ছিল। তো চলো দেখো অনেকটাই রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে বসে আছি আর পুরো কিন্তু রাত হয়ে গেছে, তার জন্য একটু মানে আবছা আবছা উঠছিল। তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গাড়ির মধ্যেই বসে। আর আজকে জানো তো আমার পুচকুটা প্রচণ্ড পরিমাণে আমাকে সাহায্য করেছে। কি বলো তো, আমাকে বেশিক্ষণ বসতে হয়নি। যতটা টাইম আর কি ডাক্তার আসতে দেরি করেছে ততটা টাইমে আমি বসতে হয়েছে। আমি যাওয়ার পর থেকে না ও মানে খুব সুন্দরভাবে ও খেলছিল, ও ছটপট করছিল, তার জন্য আমার কিন্তু সময় লাগেইনি। তো যখন আমাকে ডক্টর দেখলো, যখন আমাকে মেশিন যখন দেখছে, তখন বলছে বাবা ও তো প্রচণ্ড পরিমাণে ছটপট করছে, যাক তোমার আজকে আগে হয়ে যাবে। আর যারা বসে আছে তাদের একবার একবার করে করা হয়ে গেছে, তারা আবার হাঁটছে, জল খাচ্ছে। তো আমি যখন ওখান থেকে বেরালাম না, এবার সবাই আমাকে জিজ্ঞেস করছে তুমি চলে যাচ্ছ বাড়িতে? আমি বলছি হ্যাঁ আমি চলে যাচ্ছি, আমার হয়ে গেছে। কেন জিজ্ঞেস করেছে বলো তো, যেহেতু ওদের 2-3 বার করে করতে হয়েছে, আমার একবারেই হয়ে গেল, তার জন্য। তো আমার আজকে ভাগ্যটা ভালো ছিল, তার জন্য তাড়াতাড়ি করে হয়ে গেল। আর এদিকে দেখো আমরা বেরোতে বেরোতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আসলাম আর রাস্তার মধ্যে একটু দাঁড়িয়ে পড়লাম। কেন, তোরই এখন বিরিয়ানি খাবে। তো বলছে গাড়ির মধ্যে বসে আমি এখন নেমে বিরিয়ানি খাবো, নাহলে আমাকে ফুচকা খাওয়াতে হবে। দেখো মনটা খারাপ হয়ে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবে। তো তোমরাই বলো যে গাড়ি দাঁড় করিয়ে কি ফুচকা খাওয়া সম্ভব? তো মাকে বললাম তাহলে একটা কাজ করো, তুমি বিরিয়ানি নিয়ে আসো, বাড়িতে গিয়ে খাবে। তার জন্য দেখো চোখ দিয়ে জল পড়ছে, দেখতে পাচ্ছ? তো বাচ্চা মানুষ ও তো বোঝে না, ওভাবে গাড়িতে করে এসেছি, তাহলে কেন আমি নেমে খেতে পারবো না? রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর মা বিরিয়ানি আর তুমি তো ফুচকা খাওয়ার জন্য বসে আছে, ফুচকা খাবে, ফুচকা বলছে এখানে বসে বিরিয়ানি খাবে। তো গাড়ির মধ্যে দেখো দাঁড়িয়ে বসে আছি, এখানে কি বিরিয়ানি খাওয়া সম্ভব? তো বিরিয়ানি ওর খেতেই হবে আর ফুচকা খেতে হবে, তার জন্য মাকে বললাম ওরা নিয়ে নাও। তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে, অনেকটাই রাত হয়ে গেছে, বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। খাচ্ছি তোরা দেখানো যাবে না, তুই তো খালি গায়ে বসে রয়েছিস। হাই দেখো মা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাড়িতে এসে ওরা 3জন মিলে বিরিয়ানি খাচ্ছে। তো আমার শরীরটা ভালো লাগছিল না, যেহেতু আমি গাড়িতে উঠতে পারি না, আমি কিন্তু এসে শুয়ে পড়েছিলাম। মাকে বললাম এখন আমি খাবো না, আমি পরে খাবো। তো আমি তো বাইরের খাবার এমনিতে আমার খাওয়া বারণ আছে, একটুখানি খেয়েছিলাম কিন্তু পরে। তো তরিকে আর শেয়ার করলাম না তোমাদের সঙ্গে, কারণ হচ্ছে তরি জামা পরা ছিল না, তার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, পরের দিন অবশ্যই বলবো আমার রিপোর্টে কি আসলো।